আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বিনা তেলে মাছ ভাজা। বাঙালির প্রিয় মাছ ভাজা তেল ছাড়া কিন্তু ভাজা যায় না। আজকে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব বিনা তেলে মাছ ভাজা। মাছ ভাজাতে কিন্তু কোনো রকমভাবে এক ফোঁটাও তেল লাগবে না, আর খেতে সুস্বাদুও হবে, দুর্দান্ত স্বাদের হবে। আপনারা কিন্তু দেখবেন সম্পূর্ণ রেসিপিটা, দেখলে বুঝতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই রেসিপিটা যেমন হেলদি তেমন টেস্টি। আর বাঙালিরা তো মাছ ছাড়া যেমন কিছুই জানে না, বাঙালিদের মাছ হলে আর কিন্তু অন্য কিছু লাগবেই না। তো চলুন আজকের রেসিপিটা শুরু করছি। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বিনা তেলে মাছ ভাজাও যে এত টেস্টি হবে ভাবা কিন্তু একদম অসম্ভব। বাড়ির সবাই খেয়ে কিন্তু দারুণ বলেছে। তো আমার মেয়ের কথাটা একবার শুনে নিন। আমি এইখানে নিয়েছি একটা তেলেপিয়া মাছ। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। সেটা কিন্তু কোনো কাটা মাছও হতে পারে, কিংবা ছোট মাছও হতে পারে, আর এইরকম গোটা মাছও হতে পারে। তো এইখানে মাছটাকে ধুয়ে একদম পরিষ্কার করে কেটে নিয়েছি। আর দেখুন মাঝখান দিয়ে অল্প অল্প করে চেরা দিয়েছি। আর পেটটাকে একদম পরিষ্কার করে কেটে নিয়েছি। পেটের ভেতরে একটু মশলা লাগিয়ে নেব, তাহলে খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে। এইখানে দেখুন খুব অল্প পরিমাণে মশলা লাগবে। এখানে আদা নিয়েছি, আর তার সঙ্গে কয়েক কোয়া রসুন নিয়েছি। পরিমাণটা কিন্তু খুবই কম। এবার এইখানে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা পেকে গেছে, সেই জন্য কাঁচা পাকা লঙ্কা। আর এইখানে মিক্সিতে করে খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নেব। এখানে দেখুন অল্প করে জল দিয়ে একদম সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার দেখুন এখানে মাছের মধ্যে এবার একটু লেবু দিয়ে দেব। লেবুটা দিলে মাছের আষ্টে গন্ধটাও চলে যাবে, আর খেতেও ভালো লাগবে। মাছের মধ্যে লেবুটা দেওয়ার পরে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর নুন দেওয়ার পরে মাছের মধ্যে যা যা মশলা লাগবে সেগুলো এবার দিয়ে দেব। এখানে হাফ চামচের থেকে একটু কম নিয়েছি হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো, আর তার সঙ্গে দেব খুব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এবার যে মশলাটা রেখেছিলাম বেটে, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেখুন সুন্দর করে এখন মাছের মধ্যে মিক্স করে নিচ্ছি। তো মশলাটা দেখলাম সাইডে একটু ভালো করে মাখিয়ে নেব, তারপরে মাছের গায়ে লাগিয়ে নেব। এইভাবে অবশ্যই একবার মাছটা ভেজে দেখুন, খেতে ভীষণ সুন্দর লাগবে। আর ভাবতেই পারবেন না বিনা তেলে যে এত সুন্দর মাছ ভাজা যায়। তো এইখানে সব কিছু মশলাকে সুন্দর করে দেখুন হাত দিয়ে মেখে নিয়েছি। নেয়ার পরে এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু বেসন দিয়েছি। বেসনটা দেওয়ার কারণ হচ্ছে মাছের মধ্যে মশলাটা তাহলে খুব সুন্দরভাবে লেগে যাবে। যখন মাছটা ভাজা হবে তখন কিন্তু মশলাটা ছেড়ে যাবে না, সেই জন্যই অল্প পরিমাণে বেসন দিয়েছি। আর বেসনটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার মাছের গায়ে লাগিয়ে নেব। মশলার পরিমাণটাও দেখুন একদম কিন্তু কম আছে, খুব বেশি পরিমাণে মশলা নেই। আর বাড়িতে থাকা মশলাগুলো দিয়েই আপনারা সুন্দরভাবে মাছটা বানিয়ে নিতে পারবেন। মাছের মধ্যে মশলাটা তবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাছের গায়ে দেখুন যে কাটা কাটা দাগগুলো আছে, ওর মধ্যেও মশলাগুলো খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, তাহলে মাছের মধ্যে মশলাটা চলে যাবে। ভাজার পরে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। সেই জন্য মাছের মধ্যে মশলাটাকে খুব ভালো করে লাগিয়ে নেবেন। এইখানে কিন্তু আমার মাছের মধ্যে মশলাটাকে সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার চলুন গ্যাসটা অন করে এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। আর অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ননস্টিকের ফ্রাই প্যান নিতে। তো আমার এইখানে আমি
ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি। আর এর মধ্যে কিন্তু কোনো রকম তেল নেই, তবে অবশ্যই এটা অনেক দিনের ফ্রাই প্যান। আর এর মধ্যে রান্না করে করে যেমন একটু তেল চিকচিকে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তবে এর মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও তেল দেব না, একদম কিন্তু বিনা তেলেই মাছটা ভাজবো। মাছটা ভাজার পরে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম যে খেতে এতটাই সুস্বাদু হবে। এখানে দেখতে পেয়েছেন আমি কিন্তু কোনো রকম মাছের মধ্যে তেল না দিয়েই সুন্দর করে মাছটা ভাজার জন্য রেখে দিয়েছি। এবার যে বাকি মশলাটা প্লেটের মধ্যে লেগে আছে সেটা মাছের ওপর দিয়ে দেব। আর এই রেসিপিটা বানানোর জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেমে রেখে একটা ঢাকা দিয়ে দিতে হবে। এবার একটা ওপর থেকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। তবে গ্যাসের ফ্লেমটা আবারও বলছি একদম লো ফ্লেমে রাখবেন। কোনো রকম যদি ফ্লেমটা বাড়ানো থাকে তাহলে মাছটা কিন্তু সঙ্গে সঙ্গেই চুঁয়ে যাবে। যেহেতু এর মধ্যে তেল নেই সেই জন্য অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখার জন্য। আর এইখানে দেখুন মাছের একটা সাইড কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার খুব সাবধানে মাছটাকে উল্টে দেব। মাছটা যেহেতু একটু বড় ছিল সেই জন্য মাছটা উল্টাতে কিন্তু একটু অসুবিধে হচ্ছিল, তারপরেও কিন্তু সুন্দরভাবে মাছটাকে উল্টে নিয়েছি। দেখুন মাছটা কত সুন্দরভাবে একটা সাইড ভাজা হয়েছে। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আবারও বলবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমেই থাকবে আর একটু অপেক্ষা করতে হবে মাছটা যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এইখানে 5 মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আর এইখানে দেখুন মাছের মধ্যে থেকে একটু জল বেরিয়ে গেছে। আর এই জলটা বেরানোর কারণে মাছটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খুব সাবধানে মাছটাকে আরও একবার উল্টে দেব। এখানে দেখুন মাছটাকে খুব সাবধানে কিন্তু আবারও উল্টে দেব। মাছের মধ্যে যেহেতু তেল নেই সেই জন্য মাছটা একটু লেগে যাচ্ছে, কিন্তু ভাজার পরে খেতে দুর্দান্ত হয়েছিল। আমি খাওয়ার পরে আপনাদেরকে ভয়েসটা দিয়ে জানালাম, সেই জন্য বলতে পারলাম মাছটার কতটা স্বাদ হয়েছিল। মাছটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। তো এইখানে দেখুন মাছটা সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে একটা সাইড, আবারও উল্টে দিয়েছি। আর এইভাবেই কিন্তু আস্তে আস্তে উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিতে হবে। তবে এইখানে দেখুন আরও কিছুক্ষণের জন্য ঢাকনাটা ঢাকা দেব। আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে একটু চেক করে দেখে নেব। তবে যেহেতু মাছের মধ্যে কোনো রকম তেল নেই সেই জন্য ভাজার সময় একটু সময় লাগবে। একটু ধৈর্য ধরে মাছটাকে যদি ভাজা হয় মাছটা কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে। তো এইখানে দেখুন মাছটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে নামিয়ে নেব। একটু সময় নিয়ে দেখুন মাছটাকে একদম বিনা তেলে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এটাকে প্লেটের মধ্যে সুন্দর করে একটু সাজিয়ে নেব। তো এইখানে মাছটা খাওয়ার জন্য আমি একটু শসা আর পেঁয়াজের ব্যবস্থা করে নিয়েছি আর তার সঙ্গে একটু সেজওয়ান চাটনি নেব। এই সেজওয়ান চাটনি দিয়ে এই মাছটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই রকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। মামা মাছটা খেতে কেমন লাগছে অবশ্যই সবাইকে জানিয়ে দাও। বন্ধুদেরকে বলো লাইক সাবস্ক্রাইব করে দেবে।